কষ্ট টিম তাকে উদ্ধার করে এই মুহূর্তে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আনা হয়েছে। দর্শক, আমরা সরাসরি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উদ্ধার করেছেন খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ এবং তাকে উদ্ধার করে কিন্তু মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে আনা হয়েছে। আপনারা কি মারধর করছে নাকি? ওরা ছোট বাচ্চা কাচ্চারা প্রথম জানছে এলোপাতাড়ি মারিছে, তারা সবাই বয়স কম এবং কেউ আমি কোনোদিন দেখিনি। ছোট বাচ্চা কাচ্চা। হ্যাঁ, কিন্তু আপনাকে কোথা থেকে নিয়ে গিয়েছিল? রূপসা লোক খেয়ে উঠেছি ঘর যাওয়ার জন্য, বাগেরহাট যাওয়ার জন্য। বাগেরহাট যাওয়ার জন্য, তাই তো? সাদ্দাম, কবে এটা ঘটনা? ওদের কাগজটা দিতে বলছে আজকে সন্ধ্যায়। আজকে সন্ধ্যায়? কারা নিয়েছিল আপনাকে? কেউ চিনি না, আমি তো খুলনার লোকালের লোকজন চিনি না, আমি কেউ চিনি না। কতজন ছিল ওরা? আমার ধরে নিয়ে যেতে ওরা নিচ্ছিল 4 জন। এরপরে নিয়ে গেছে। এরপরে আমি আমি একটু শারীরিকভাবে অসুস্থ, আমি 2 মাস আগে একবার স্ট্রোক করিলাম। জি, আমি ওদের বারবার বলেছি আমার শরীরটা খারাপ, আমার নামায় এত হাঁটায় নাও, এইভাবে ঝাঁকা লাগতেছে আমার। ওরা কি আপনার গাড়িতে উঠাইছিল? হয়। কি গাড়ি? মোটরসাইকেলে, মাঝখানে বসা, পিছনে একজন সামনে। মোটরসাইকেল, প্রাইভেট কার না? না না, কতজন ছিল? আমার যখন নিয়ে যেত সম্ভবত 4 জন ছিল, আরো ছিল নাকি আমি তো বলবো কি, আমি তো চিনি না তো। মোটরসাইকেল তো কোথায় নিয়ে গেছে আপনাকে? চিনতে পারেননি? আমি আর কিছু চিনতে পারিনি। কেন, আপনাকে কিছু ওরা খাইয়েছিল? খাইয়েছিল না, আমার শরীর খারাপ, আমি একটু অ্যাবনর্মাল ছিলাম আমার শরীরটার জন্য। কোনো ড্রিঙ্কস করে না না, জীবনও করিনি। আমার ডায়াবেটিক প্রেশারের সমস্যা তো। আর 2 মাস আগে আমি একবার স্ট্রোক করিলাম, আমি পাইছি ভয়। এই সিডিএমএস এর কপিটা আপনার পুরো নামটা কি? মোহাম্মদ মনি মল্লিক। মোহাম্মদ মনি মল্লিক। আপনি কোথাকার চেয়ারম্যান? বাগেরহাট সদরের ডিমা ইউনিয়নের। বাগেরহাট সদর ডিমা ইউনিয়নের চেয়ারম্যান এবং আপনি বাগেরহাট কৃষক লীগের সাধারণ সম্পাদক। দর্শক, আপনার শুনলেন যে আজকে সন্ধ্যায় তিনি রূপসা পার হয়ে বাগেরহাট যাওয়ার পথে তাকে 4জন যুবক তার গতিরোধ করে এবং তাকে অপহরণ করে নিয়ে যায়। ছোট ছোট বাচ্চারা। ছোট ছোট বাচ্চারা আপনাকে কি বলে ডাকছে? তারা আমার বলতেছে ভাই ডাকতেছে, ওঠো এ বলে আমার হাত ধরেছে। কিন্তু তখন আমি একটু অপ্রস্তুত হয়ে গেছি। হ্যাঁ, তারপর মানে আমি যে কোনো ডিসিশন নিতে পারি, এইভাবে হাত ধরে টাইনিয়ে নিয়ে মোটরসাইকেল উঠেছে। সব ছোট ছেলেবেলা আমি একটু ভয় পাইছিলাম। আচ্ছা আচ্ছা, যে চেনা জানা একটা লোক থাকে, রিকোয়েস্ট করা যায়, সব অল্প বয়সী ছেলেরা। তারপরে কি করলো? আপনাকে মোটরসাইকেল নিয়ে কোথায় নিয়ে গিয়েছিল? আমার মোটরসাইকেলে নিয়ে আমি কিন্তু খুলনা শহরে আমি দিনের বেলা কখনো বেরোই না, আমি চিনি না। হ্যাঁ, আচ্ছা, আপনি তো বাগেরহাট সদর টেমা ইউনিয়নের চেয়ারম্যান, আপনি খুলনাতে কেন? আমি খুলনাতে থাকি দীর্ঘদিন ধরে। আমার ছেলে 2 বছর আগে থেকে খুলনা কেএনপি বলছিলাম। আপনি কি ডিউটি অফিসার? আচ্ছা, ওই যে আপনাদের একজন চেয়ারম্যান ডেমা উপজেলা, ডেমা ইউনিয়নের চেয়ারম্যান, আপনার ওনার নাম হচ্ছে মনি মল্লিক। হ্যাঁ হ্যাঁ, উনি অপহৃত হয়েছিল, এটা আপনারা কি নিউজ পাইছেন? আপনার ওসি সাহেব কি জায়গা আছে? ওসি কে আবার রাইত আছে নাকি? এখন কথা হচ্ছে যে এই ভদ্রলোক অপহৃত হয়েছিল, আপনাদের ওইখানে ওনার নামে মামলা টামলা কিছু আছে? ওইখানে পুরনো কেউ আছে আপনার? আচ্ছা, আপনার ওসি তদন্ত কেউ নাই থানায়? সেকেন্ড অফিসার
ওনারে ফোন দে, ওনারে একটু উঠান, জরুরি বিষয়টা। উনি অপহরণ হয়েছিল, ওনারে আপনাদের এই বাগেরহাটের, উনি সাবেক চেয়ারম্যান এবং কৃষক লীগের সেক্রেটারি, উনি আওয়ামী লীগের। দেখেন জানান। দর্শক, আমরা অপহরণকৃত সে চেয়ারম্যানের সাথে আরেকটু কথা বলতে চাচ্ছি যে আপনাকে অপহরণ করে কোথায় নিয়ে গিয়েছিল? আমি তো খুলনা চিনি না, যে কারণে আমি লোকেশনটা বলতে পারছি না। রূপসা পাওয়ার পরে 10-15 মিনিট লাগিল মোটরসাইকেলে যাতে ওপারেই এপারে নিয়ে আসছিল। এপারে নিয়ে আসছিল। আপনি কি কোনো মারধর করছে? মারধর করেছে ছোট বাচ্চা কাচ্চারা, এলোপাতাড়ি অন্ধকারে মারিছে, আমি কেউ চিনতে পারি, কিন্তু আমি পড়ে যেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি। আর কিছু বলছে আপনাকে ওরা? ওরা বলিছে, প্রজাপতিরা বলিছে যে তোর নামে এই যে কেস হলো না কেন, হ্যাঁ তুই লিয়া জুবাজ, টাকা ইনকাম করেছিস অনেক, এইগুলো আর কি। এমনি ওদের কোনো দাবি দেওয়া ছিল আপনার প্রতি? না, টাকার অঙ্কুর দাবি ওরা কখনো করে না। ওরা চাইছে আমার একটা মানে শারীরিক, হ্যাঁ ওই লাইন আর কি, কিন্তু যে টাকা পয়সার বিষয়ে ওরকম কোনো বক্তব্য তারা দেয়নি। তুই অনেক টাকার মালিক, আমি বলছি বারবার অসুস্থ, তখন বলে যে ডাক্তার দেয়স না কেন, এই জাতীয় লাইনে। কিন্তু এমনি আমাকে তারা আঘাত করতে চাইছে বেশি, কিন্তু ইতিমধ্যেও প্রশাসনের লোকজন, হ্যাঁ তাদের সাথে ফোন যোগাযোগ করার কারণে আমার মনে হয় অত আর আঘাতটা করে নাই। কিন্তু আমি পড়ে যেয়ে খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমার বুকটা পড়েছে সানের পরে, বুঝলেন, পড়ে যায় এই বুকটা, আর এইখানে পড়ে যায়, হ্যাঁ এই এখানে খুঁজে উঠেছে। এগুলো কি আপনাকে পড়ে গেছিলাম, পড়ে গিয়েছে? ওরা আমার মারিছে পা দিয়ে, তাতে এরকম লাগার কথা না, পা দিয়ে লাথি টাতি মারিছে, কিন্তু এমনি কোনো অস্ত্র কিংবা ওইগুলো না। ওরা ওদের উদ্দেশ্য ছিল হয়তো আমার চরমেরটা ক্ষতি করে দেবে শারীরিকভাবে, কিন্তু প্রশাসন যোগাযোগ করার কারণে ওরা আমার আর ওই ক্ষতিটা রাষ্ট্রে করে নাই। আপনার পরিবারের কেউ কি বিষয়টা জানে যে আপনি অপহরণ হয়েছিলেন? আমার ওয়াইফ জানে। আপনার ওয়াইফকে কে জানিয়েছে? আমার ওয়াইফরে আমি জানাইছিলাম, তখন আমার ওই ফোনটা আমার হাতে ছিল, পরবর্তীতে তারা ফোনটা নিয়ে গেছে। ওরা কোনো টাকা পয়সা নিচ্ছে আপনার কাছ থেকে? না, আমার বুকে একটু সমস্যা হচ্ছে, পড়ে গেছিল বুক দিয়ে, এই যেরকম সিঁড়িতে ওঠার সময় পড়ে যায়, আমি খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। কোথা থেকে সিঁড়ি দিয়ে উঠতে যে পড়ে গিয়েছিলেন? ওই যে বাসা গিয়ে গেছিল সেই বাসার সিঁড়ি। সেই বাসা দেখতে কেমন? দেখতে একটা কোনো ফ্যামিলি বাসা নাকি আর কি? ফ্যামিলি বাসা, কিন্তু ফ্যামিলি কোনো লোকের সাথে আমার দেখা হয়নি। কাপড় চুপড় লাড়া দিয়ে বুঝলাম যে ফ্যামিলি বাসা। শোনেন, ভয়ের কিছু নেই, আপনি বলতে পারেন আপনাকে মারধর করছে কিনা, কিংবা টাকা পয়সা দিয়েছেন কিনা। আমার ওই মারধর করতো, কিন্তু সঙ্গে সঙ্গে অফিসাররা তাদের সাথে যোগাযোগ করেছে, তাদের অফিসাররাই তো বললো, যে কারণে আমার ওই মারধরটা করিনি। তবে আমার এই যে ঘটনাটা ঘটেছে হিংসায়, মানুষ ষড়যন্ত্রমূলক ভুল মেসেজ দিছে। আমি এই লাইনের লোক না, আমি একদম সমাজকর্মী ছিলাম, দল করা লাগে একটা দল, তাই চেয়ারম্যান হয়েছি। আমার এলাকার বিএনপি আমার কথা বলিনি, যে কারণে আমি এখনও চেয়ারম্যানের দায়িত্বে আছি। আমাদের উপজেলায় 17টা ইউনিয়ন তো, আর সব প্রশাসক নিয়োগ হয়ে গেছে। আমার বিরুদ্ধে কেউ অভিযোগ দিলেই বিধে আমি রয়ে গেছি। আচ্ছা, আপনার নামে বাগেরহাটে মামলা আছে, রামপালে মামলা আছে, ফকিরহাটে মামলা আছে, আপনি এগুলো জানেন? না না, আমার নামে কোনো মামলা তো নাই। এইগুলো দেখতেছি যে মণি মল্লিক, সমাজ মল্লিক, পুরুষ ইসলাম, একটা আছে বাগেরহাট সদর থানার মামলা নাম্বার জননিরাপত্তা বিঘ্নকারী মামলা। তো সব ওই যে বিএনপির সময় খাওয়া মামলা, 2006 সালের মামলা। ও সেগুলো তো সত্যি হয়ে গেছে অনেক আগে। বর্তমান গভর্নমেন্ট এসে আমার চাপই নেই, বুঝেছে যে আমরা একটা নিরীহ মানুষ কিংবা নিরিবিলি লোক, এরা আমার কোনো ক্ষতি করে নাই। আপনার কাছে কিছু ছিল যা ওরা নিয়ে গেছে, এরকম কিছু ছিল? মোবাইল কিংবা? নিয়ে গেছে শুধু। কি মোবাইল ছিল কাছে? ভিভো অ্যান্ড্রয়েড সেট, সেটা ওরা নিয়ে গেছে। আপনি বলছিলেন না যে আপনার ঠিকানাটা কি যেন? আমার ঠিকানা গ্রামের বাড়ি পিসিডেমা, আর শহরে বাসাবাটি বাগেরহাট। বাসাবাড়ি দাসপাড়া? হ্যাঁ হ্যাঁ, দাসপাড়া ঠিক না, দাসপাড়া আমার বাড়ি না, আমার বাড়ি হচ্ছে আরো এই পাশে বাসাবাড়ি। আচ্ছা, আর একটা এখন কোথায় আইডি কার্ডে কোনটা দেওয়া? আইডি কার্ডে আছে পিসিডেমা। পিসিডেমা? জি, পিসিডেমা। পিসিডেমা হচ্ছে বাগেরহাট সদরের ভিতরে একটা ইউনিয়ন, ডেমা, সেখানে। মল্লিক বকুল ইসলামের বাড়ি ওইখানে? তার বাড়ি সীমানা আমার একই সীমানা। আপনার একই বাড়ি? না, একই বাড়ি না, তার সীমানায় আমার বাড়ি। জায়গা জমি কিনে ফেলাইছে। আচ্ছা, আপনাকে অপহরণ যে ওরা করেছে,
কোনো আপনাকে কতক্ষণ আটকে রেখেছিল ওরা? এটাতে তো আসলে আমি অপহরণ বলি না, আমার মারি ফেলানোর জন্য নিয়ে গেছিল। আচ্ছা, কিন্তু প্রশাসনের লোক ফোন করেছে, সঙ্গে সঙ্গে তার অ্যালার্ট হয়ে আমার ওইটা পরিণে চিন্তা করেছে বিপদে পড়ে যাবো। ওটা আসলে আমরা খুব প্রম্পট অ্যাকশন নিচ্ছি। দর্শক আপনারা দেখলেন যে বাগেরহাট চেয়ারম্যান এবং